হাশরের ময়দানে মানুষের পেরেশানি ও অস্থিরতা কেমন হবে এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে কি বর্ণনা করেছেন। প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। আপনি কখনো মনে করবেন না যে জালেমরা যা করে তা থেকে আল্লাহ তাআলা গাফেল। তিনি তাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন তাদের চক্ষু স্থির হবে, ভীত সন্তুষ্ট হয়ে আকাশ পানে তাকিয়ে এদিক ওদিক ছুটোছুটি করবে। নিজেদের প্রতি তারা কোনো খেয়াল করবে না, তাদের অন্তর হবে তখন আশাশূন্য। সূরা ইব্রাহিম আয়াত 42 ও 43। কবর থেকে উঠে উপরের দিকে তাকিয়ে অস্থির হয়ে এদিক ওদিক ছুটোছুটি করবে। মুহূর্তের জন্য তাদের দৃষ্টি অন্যদিকে ফিরবে না। তাদের মানসিক অবস্থা এমন হবে যে ভয় ও আতঙ্কের মধ্যে আত্মা বেরিয়ে পড়ার উপক্রম হবে। মহান আল্লাহ তাআলা বলেন, হে মানবমণ্ডলী, তোমাদের প্রতিপালককে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন অতি ভয়ঙ্কর। সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক দুগ্ধ পানকারিণী মাতা তার স্তন্যপায়ী শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভবতী নারীর গর্ভপাত ঘটবে। মানুষকে দেখবে মাতালের ন্যায়, আসলে তারা মাতাল নয়। বস্তুত মহান আল্লাহ তাআলার শাস্তি বড়ই ভয়ঙ্কর। সূরা হজ আয়াত 1 ও 2। কিয়ামতের সময় দুটি বড় ধরনের প্রকম্পন হবে। একটি হবে কিয়ামতের পূর্বে, যা কিয়ামতের নির্দেশনাবলীর অন্যতম। অপরটি হবে যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে এবং কবর থেকে মানুষ উঠতে থাকবে। উপরোক্ত আয়াত দ্বারা যদি প্রথম কম্পন উদ্দেশ্য হয়, তাহলে ধাত্রী মায়ের শিশুকে ভুলে যাওয়া এবং গর্ভবতী নারীর গর্ভপাত ঘটানো বাহ্যিক অর্থেই প্রযোজ্য হবে। আর যদি দ্বিতীয় অর্থ উদ্দেশ্য হয়, তাহলে রূপক অর্থে ব্যবহৃত হবে। অর্থাৎ কিয়ামতের পরিস্থিতি এত ভয়াবহ হবে যে নারীর পেটে বাচ্চা থাকলে তা পড়ে যাবে, দুগ্ধপোষ্য শিশু থাকলে তাকে ভুলে যাবে। সেদিন মানুষ এত ভীত সন্তুষ্ট হবে যে কেউ দেখলে মনে করবে তারা নেশাগ্রস্ত। বস্তুত তারা যন্ত্রণাদায়ক শাস্তির কারণে হুঁশ হারিয়ে ফেলবে। মহান আল্লাহ তাআলা বলেন, তোমরা কুফরি করলে ওই দিন কিভাবে রক্ষা পাবে, যেদিন শিশুকে বৃদ্ধ বানিয়ে দেবে। সূরা মুজাম্মিল আয়াত 17। ইহকালে তোমরা বেঁচে গেলেও কিয়ামতের দিন রক্ষা পাবে না। সেদিনের পরিস্থিতি এমন ভয়াবহতম হবে যে শিশুকে মুহূর্তের মধ্যেই বৃদ্ধে পরিণত করে দেবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাশরের ময়দানের পেরেশানি ও অস্থিরতা থেকে হেফাজত করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।